হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে কামিজ কাটা শিখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে পরে খুব সহজেই শিখতে পারবেন। তো চলুন। প্রথমে আপনারা এইভাবে এই যে যদি এখানে ডিজাইন থাকে থ্রি পিসের, তাহলে এখানে আপনার এই দেখেন সমান করে ধরবেন। সমান করে ধরে এই এই সাইডটা যদি বেশ কম হয় সমস্যা নাই, আপনারা এই কাজের মাঝখানে ধরবেন। ওকে। তারপর এইভাবে মনে করেন, এভাবে সমান করে ভাঁজ করবেন। এখানে আপনার উপরের সাইডটা দো পাট এক সমান রাখবেন। দেখবেন যে সমান আছে কিনা। তো উপরে সমান করে এই সাইডটা সমান রাখবেন, খোলা সাইডটা এই সাইডে রাখবেন। এই সাইডটা একদম সমান রাখবেন, যাতে বেশ কম না হয়। এই সাইডে যদি বেশ কম হয় সমস্যা নাই, খোলা সাইড সামনে রাখবেন। এখন আপনার এই যে ফিতা ধরছেন, এখানে 43 ইঞ্চি লং হবে, 43। এখানে আপনার নিচে একদম সমান করে দাগ কাটবেন। একদম সোজা করে দাগ দিবেন। তারপর 1.5 ইঞ্চি পরিমাণ উপরে দাগ দিবেন। তারপর দেখবেন যে নিচের মাথা সমান আছে কিনা। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ উপরে দাগ কাটবেন। তারপরে এই উপরের দাগের থেকে লং যতটুক, এখানে আপনার 43ও হতে পারে, 44ও হতে পারে, 46ও হতে পারে, সমস্যা নাই। এটা কোনো ফ্যাট না। মেন এই যে উপরে দেখেন, খেয়াল করেন। এখানে আমি উপরে দাগ কাটলাম, তারপর এখানে 6 দাগ কাটলাম, তারপর 12.5, এখানে আপনার 20, এইখান থেকে 6, 12.5, 20। এখন আপনার কাজটা একদম সোজা করে দাগ কাটবেন। এখানেও একদম সোজা, এখানেও একদম সোজা করে দাগ দিয়ে নেবেন। তারপর এখানে 2.5 ইঞ্চিতে দাগ কাটবেন। এখানে 6.5 ইঞ্চি নেবেন। এখন এটার বডি আছে 37, তো 37-এর অর্ধেক, এই 37-এ 4 ভাগ করলে পরে হইতাছে 9 ইঞ্চি 2 সুতা, তার মানে 9.25 ইঞ্চি। আর প্যাডে হবে 31, তো 31-এ 4 ভাগ করলে পরে 8.25, মানে 2 সুতা কম 8 ইঞ্চি। তারপর আপনার এখানে 37, তার মানে 4 নং 36 আর 2 সুতা, এই যে 9.25 ইঞ্চি তেলো 37, আর গের হবে 22, তো 22-এর অর্ধেক 11.5, এই 11, সরি 11।
এই যে 11তে দাগ কাটলাম, 11 দুগুণে 22। এখন আপনার এখানে দাগটা দিবেন, এইখান থেকে স্কেলটা দেখেন, স্কেলটা কিভাবে ধরছি, এইখান থেকে এইভাবে দাগ কাটবেন, তারপর এখান থেকে স্কেলটা এভাবে, আর এইখানে আসে স্কেলটা ঘুরাইতে হবে। দেখেন এখানে ছিল এইভাবে, এখানে এইভাবে, তারপর এইভাবে দাগ কাটবেন। এই যে যে দাগটা আছে এইখান থেকে এইভাবে মিলিয়ে নেবেন। তো দাগ কাটা হয়ে গেল। তো যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে কোনো ধরনের ভিডিও লাগলে পরে কমেন্টে বলবেন, আমি সেই ভিডিও দেব। এখন আপনার এই যে উপরে যে দাগটা এইভাবে সোজা করে দাগ কাটবেন। তো দাগ দেয়া শেষ হয়ে গেল। এখন কাটবেন। এই যে উপরে যে দাগটা আছে এখানে হালকা করে ডাল দিয়ে দিবেন। এখন দেখেন এইখান থেকে এই যে হালকা রাউন্ড দিবেন, 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবেন। দাগের থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবেন। তারপর এই যে সম্পূর্ণ জায়গায় 1.5 ইঞ্চি করে বাড়তি রাখবেন। এখানে আপনার কেটে নেবেন। এখন নিচের যে কাজটা এই যে দেখেন, নিচে আপনার এই যে নিচের দাগটায় এভাবে কেটে নেবেন, এখানে হালকা একটু উপর দিকে রাউন্ড করে দিবেন। তো হয়ে গেল বন্ধুরা। এখন দেখবেন কিভাবে হাতা কাটি। তো খোলা সাইডটা সবসময় সামনে রাখবেন। দেখেন এই যে ডিজাইনের এইটা একদম সমান করে ধরবেন যাতে বেশ কম না হয়। খোলা সাইড সামনে, তারপর সোজা করে দাগ কাটবেন। তারপরে 1/2 ইঞ্চি পরিমাণই রাখবেন, বাড়তি রাখবেন। আর এটা হবে মাইক হাতা, হাতার লং 16, আর 16 ইঞ্চির থেকে 1/2 ইঞ্চি বাড়তি রাখবেন শিলির জন্য। এখানে 9.5 ইঞ্চিতে দাগ কাটলাম। তো 9.5 ইঞ্চিতে দাগ কেটে এখানে সোজা দাগ কেটে নিলাম। এখানে হবে 12.5, সোয়া 6 12.5। আর এই দাগের থেকে 2.5 ইঞ্চি নিচে একটা দাগ কেটে নেবেন, এই যেরকম সোজা, এই দেখেন 2.5 ইঞ্চি। তারপর আপনার মুড়ার মাপটা দিবেন এইভাবে, এইখান থেকে শিলির কাপড়টা বাদ রেখে এই যে দাগটা আছে এইখান থেকে এই যে বডির দাগের এই পর্যন্ত এইভাবে দাগ কেটে নেবেন। তারপর স্কেল দিয়ে যে 12.5 এখান থেকে এইভাবে দাগ কাটবেন। তো হয়ে গেল দাগ কাটা। এখন কেটে দেখাইতেছি। এইভাবে রাউন্ড দিয়ে নেবেন। এই যে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন সব সময়, যে কোনো কাপড়ের এভাবে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন। তারপরে এই যে উপরের বাড়তি পাটটুক আপনার কেটে নেবেন। তো হয়ে গেল বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন। আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।